এক গ্রামে আনিস নামে এক চাষি বাস করত। সে ছিল খুব সৎ। সে বেশি দূর পড়াশুনো না করলেও তার ছেলে বিল্টুকে সে চাইতো অনেক দূর পড়াতে। একদিন বিল্টু ওর বাবার কাছে একটা আবদার করে বসলো। বাবা বাবা আমায় একটা বাইক সাইকেল কিনে দাও। দেখো আরিয়ান দাদা কিনেছে, আমারও চাই, তোমাকে কিনে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, কিনে দেব। তুই ভালো করে পড়াশোনা কর, ক্লাসে ফার্স্ট হ, তাহলেই তোকে সাইকেল কিনে দেবো। আগেরবার তুই সেকেন্ড হয়েছিলি, কিন্তু তুই যদি এবার ফার্স্ট হোস তোকে অবশ্যই সাইকেল কিনে দেবো। যেই দিন রেজাল্ট বেরোবে, তুই রেজাল্টে আমি যখন দেখবো তুই ফার্স্ট হয়েছিস, তখনই তোকে তোর সাইকেল কিনে দেবো। কিনে দেবে, আমি খুব ভালো রেজাল্ট করব। বাবা আমি ফার্স্ট হয়েছি। বাবা আবার আমার সাইকেলটা দাও। সাইকেল করে আমি পুরো গ্রাম ঘুরবো, সবাইকে দেখাবো আমি ফার্স্ট হয়েছি, তাই আমার বাবা সাইকেল কিনে দিয়েছে। হ্যাঁ, আমি জানতাম তুই ফার্স্ট হবি। তোর মধ্যে ফার্স্ট হওয়ার ক্যাপাসিটি আছে বলেই তো আমি তোকে বলেছিলাম যে তুই ফার্স্ট হলে তোকে আমি সাইকেল কিনে দেবো। দাঁড়া, তোর গিফটটা আমি আনছি। এই কথা বলে আনিস একটা বই ওর ছেলেকে উপহার দিল। এই বইটা আমি অয়নকে দেব। ওই বইটা পেয়ে খুব খুশি হবে। ও তো বই পড়তে খুব ভালোবাসে, তাই ভাবছি ওকে এই বইটাই আগে দেব, তারপরে ওকে ওর বাইসাইকেলটা দেবো। বিল্টু, বিল্টু, অয়ন বাবা তুই কোথায়? চাষি ওর ছেলেকে ওই গিফটটা দেওয়ার জন্য তার নাম ধরে ডাকতে শুরু করলো। হ্যাঁ, আমাদের গল্পের বিল্টুই হচ্ছে অয়ন। বাবা আমার বাইক সাইকেলটা কই? আমি তো দেখতেই পাচ্ছি না, কোথায়? দাও, আমি তো আর ওয়েট করতেই পারছি না। আমি এই সাইকেলটা নিয়ে আজকে সারা গ্রাম ঘুরবো, সবাইকেই দেখাবো। আরে দাঁড়া, তোর বাইসাইকেল তোকে ঠিক দেব। দেখ, তোর জন্য আগে কি একটা উপহার নিয়ে এসেছি। দেখ, তুই বই পড়তে ভালোবাসিস বলে তোর জন্য একটা বই এনেছি। দেখ বইটা খুলে, কি সুন্দর ভালো বই। দেখ। ধুর, আবার বই? তুমি বলেছিলে না আমার বাইসাইকেল দেবে, আবার বই এনেছো? বই পড়েই তো ফার্স্ট হয়েছি, আবার উপহার হিসেবেও বই নেব? আরে নে, বইটাই সব থেকে ভালো উপহার। বইয়ের থেকে ভালো জিনিস আর কিছু আছে নাকি? আরে বই হলো সব থেকে ভালো বন্ধু। জীবনে যত বন্ধু আসবে সবাই চলে যাবে, কিন্তু বই তোর সাথে সারা জীবন থেকে যাবে। ওই হলো তোর চিরকালের সেরা বন্ধু। ধুর, শুধু তোমার জ্ঞানের কথা। তুমি নিজে কটা বই পড়েছো যে শুধু জ্ঞান দাও? তুমি তো একটা বইও পড়োনি, আমাকে বারবার বই পড় বলে চাপ দাও। তুমি যখন দিতে পারবে না তখন কথা দিয়েছিলে কেন? আমার লাগবে না এই উপহার, আমি বাড়ি ছেড়েই চলে যাব। এই বলে বাবাকে অপমান করে বিল্টু কোথায় যেন চলে গেল। যাস না বাবা, অয়ন বাবা যাস না, তুই নিয়ে যা, এই বইটা সব থেকে ভালো উপহার রে। বিল্টু এক ছুটে বাড়ির বাইরে গিয়ে রাস্তা দিয়ে দৌড়তে শুরু করলো। এমন সময় পাড়ার এক দিদির সাথে ওর দেখা হলো। এই বিল্টু, দাঁড়া, কোথায় ছুটছিস? আরে কাঁদছিস কেন? দাঁড়া, শোন আমার কথাটা। না, ও সুশীল দিদি আমায় যেতে দাও, আমি আর থাকবো না এখানে, আমি চলে যাব। কেন কি হয়েছে? দাঁড়া, আমাকে বল, শুনি কি হয়েছে। এর মধ্যে আবার কি হয়ে গেল? এই তো শুনলাম তুই খুব ভালো রেজাল্ট করেছিস, ফার্স্ট হয়েছিস। কেন, কাকুর সাথে কিছু হয়েছে? কাকু কি তোকে বকেছে, না তুই কোনো দুষ্টুমি করেছিস? হ্যাঁ, বাবা মার কথা দিয়েছিল আমি ফার্স্ট হলে একটা বাইসাইকেল উপহার দেবে, কিন্তু দিচ্ছে একটা বই। যখন কথা দিয়ে কথা রাখতেই পারে না তখন দেয় কেন? অয়ন ওর সাথে কি হয়েছে সেটা ওর দিদি উষসীকে সব খুলে বলল। এইসব শুনে উষসী ওকে বলল, না বিল্টু, বাবার সাথে এরকম করে কথা বলতে আছে? উনি তো তোমার গুরুজন হন। কিন্তু আমি যেন দেখেছি আনিস কাকাকে একটা বাইসাইকেল কিনে নিয়ে যেতে। চল দেখি, আমার সাথে চল, কি হয়েছে দেখে পড়া। আর কাঁদিস না, চ। অনেক বুঝিয়ে সুঝিয়ে উষসী বিল্টুকে ওর বাবার কাছে নিয়ে এলো। বিল্টু আসতে চাইছিল না, কিন্তু উষসীর কথায় ও রাজি হয়ে ওর বাবার কাছে এলো। কি গো আনিস কাকা, কি হয়েছে? বিল্টুকে দেখলাম রাস্তা দিয়ে কাঁদতে ছুটছে। তুমি নাকি ওকে বলেছিলে একটা বাইসাইকেল কিনে দেবে, কিন্তু দাওনি। কেন দাওনি? আরে এটা কি বিল্টু? এই বিল্টু, ওদিকে দেখ, একটা কি যেন চাপা দেওয়া আছে। আরে আর বলিস না রে উষসী, ও তো আমার কোনো কথাই শুনলো না। আমি বলার আগেই তো কেঁদে মেদে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। তাহলে ওর জন্য আমি বাইসাইকেল কিনেছি কি কিনেনি সেটাও না দেখেই তো চলে গেল। ভালো করেছিস তুই ওকে নিয়ে এসছিস। ওকে বল ওই যে চাপা দেওয়া যেটা আছে ওটাকে তুলতে। আনিসের কথা শুনে বিল্টু ওই চাপাটা সরালো, আর সরাতেই এই তো আমার বাইসাইকেল। বাবা আই লাভ ইউ। তুমি সব থেকে ভালো বাবা, দুনিয়ার সব থেকে ভালো বাবা। এই দেখ বোকা ছেলে,
আগেই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিস। বাবার কথা শুনতে হয় তো, আগে দেখ কি হয়েছে। আমি তো দেখেছি আনিশকাকে সাইকেল কিনে নিয়ে যেতে। বাবারা যখন কোনো কথা দেয় সেই কথা ঠিকই পূরণ করে। বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না। তুমি আমায় ক্ষমা করে দাও না গো। বিল্টু নিজের নির্বুদ্ধিতার জন্য খুব লজ্জিত হলো। ছোট মানুষ, কিন্তু ওর বুদ্ধি ছিল। ও ওর বাবার কাছে ক্ষমা চাইলো, আর ওর বাবার কোলে উঠে পড়লো। আর ওর বাবাও ওকে খুব ভালোবাসতো বলে ওকে কোলে তুলে নিল। আমি তোকে প্রথমে বইটা উপহার দিয়েছি, কারণ বইটা তোর কাজে লাগবে, সাইকেলটাও তোর কাজে লাগবে, কিন্তু বই হলো তোর প্রকৃত বন্ধু। তাই জন্যই তোকে সবার আগে বইটা উপহার দিয়েছিলাম। আমার সোনা ছেলে, এই কথাটা মনে রেখো। কাঁদে না বাবা, আর কাঁদে না। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে বইটাই আমাদের প্রকৃত বন্ধু। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। টাটা, আবার সামনের রবিবার দেখা হবে।